Procrastination. 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 88% of workers procrastinate for at least 60 minutes daily on the job. 80 to 95% of students procrastinate to some degree. 78% of people consider procrastination a personality trait or problem. Hey there, welcome to OK with Oliver. In this video, we are diving into a topic যা আমাদের জব, গ্রেডস এমনকি ওভারঅল লাইফে ব্যাপকভাবে এফেক্ট করে থাকে। এমনকি তা আমাদের মেন্টাল হেলথে সিরিয়াস ইম্প্যাক্ট করতে পারে, যার কারণে ফ্রাস্ট্রেশন থেকে ডিপ্রেশনের কারণ হতে পারে। সো হোয়াট এক্স্যাক্টলি ইজ প্রোক্রাস্টিনেশন? ইন এ সিম্পল ওয়ে, প্রোক্রাস্টিনেশন হলো কোনো কাজকে ফেলে রাখা, পরে করছি বা করব করতে করতে ডিলে করতে থাকা। যেমন 1 ঘন্টা পর করছি থেকে শুরু করে নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, এমনকি শেষ পর্যন্ত করাই হয়ে ওঠে না। দ্য সায়েন্স বিহাইন্ড প্রোক্রাস্টিনেশন। সো কেন আমরা প্রোক্রাস্টিনেশন করে থাকি? ইন এ সিম্পল ওয়ে, ইটস অল ইন দ্য ব্রেইন। চলুন সহজভাবে বোঝা যাক। There is a thing called prefrontal cortex যা আমাদেরকে ডিসিশন মেকিং এবং সেলফ কন্ট্রোল করতে সাহায্য করে। অ্যান্ড there is another thing called limbic system এবং এই লিম্বিক সিস্টেম আমাদেরকে তাৎক্ষণিক আনন্দ বা ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশন দিতে সাহায্য করে। আর যখন লিম্বিক সিস্টেম এবং প্রিফ্রন্টাল কর্টেক্সের মধ্যে লিম্বিক সিস্টেম উইন করে, তখনই আমরা প্রোক্রাস্টিনেশন করে থাকি, কারণ আমরা ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশনের প্রতি বেশি এফেক্টিভ। কমন রিজনস অফ প্রোক্রাস্টিনেশন: ফিয়ার অফ ফেলিয়ার, অর্থাৎ কোনো কাজ সফলভাবে করতে পারবো কি পারবো না তার ভয় থেকে প্রোক্রাস্টিনেশন হতে পারে। পারফেকশনিজম, অর্থাৎ ফর ডুইং এ টাস্ক আমরা একটি পারফেক্ট মোমেন্ট কিংবা পারফেক্ট সেটিংসের অপেক্ষা করতে থাকি এবং যা খুঁজতে খুঁজতে আমাদের কাজটি ডিলে হতে থাকে। ওভারওয়েলম, অর্থাৎ কোনো কাজকে আমরা আগে থেকে কমপ্লেক্স বা কঠিন ভাবা শুরু করি, যার ফলে সেই কাজটিকে আর শুরু করা হয় না। অ্যান্ড দ্য মেজর পার্ট অফ ইট ইজ ল্যাক অফ মোটিভেশন, অর্থাৎ কোনো কাজ করার আগে আমরা কাজটিকে ইন্টারেস্টিং ফিল করতে পারি না কিংবা কোনো ভালো রিওয়ার্ড আশা করি না, যার ফলে ল্যাক অফ মোটিভেশন হয়ে থাকে এবং এই ল্যাক অফ মোটিভেশন থেকে হয়ে থাকে প্রোক্রাস্টিনেশন। দ্য এফেক্ট অফ প্রোক্রাস্টিনেশন: প্রোক্রাস্টিনেশন সরাসরি আমাদের মেন্টাল হেলথ থেকে শুরু করে আমাদের ফিজিক্যাল হেলথে ইফেক্ট করতে পারে। ধরা যাক কোনো কাজ করতে বারবার চাওয়া সত্ত্বেও আমরা সেই কাজটিই করতে পারি না, যার কারণে অ্যাংজাইটি তৈরি হতে পারে এবং এই অ্যাংজাইটি থেকে ডিপ্রেশনের কারণ হতে পারে। হাউ টু ওভারকাম প্রোক্রাস্টিনেশন? সো কিছু টেকনিক্স ফলো করলে কিন্তু আমরা খুব সহজে প্রোক্রাস্টিনেশন থেকে ওভারকাম করতে পারি। দ্য প্রোক্রাস্টিনেশন প্যারাডক্স, অর্থাৎ কোনো কাজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে চিন্তা করতে থাকলে তা আমাদেরকে মোটিভেট করবে টু ব্রেক দ্য প্রোক্রাস্টিনেশন সার্কেল। দি প্রোমোডোরো টেকনিক, অর্থাৎ টু সেট ইউর টাইম ফর 25 মিনিটস। একটি কাজ করতে করতে 25 মিনিটস পর পর যদি আমরা একটি শর্ট ব্রেক নেই, তাহলে সেই কাজটির প্রতি আমাদের ফোকাসড ইমপ্রুভ করতে হেল্প করবে এবং তার সাথে সাথে কাজটিকে কঠিন কিংবা জটিল মনে হওয়ার কোনো সুযোগ থাকবে না। টু ডু লিস্ট অর সেট ক্লিয়ার গোলস, অর্থাৎ আমাদেরকে কি কি কাজ করতে হবে তার একটি লিস্ট তৈরি করা। অর্থাৎ ঘুমানোর আগে যদি আমাদের পরদিন কি কি টাস্ক কমপ্লিট করতে হবে তার একটি প্রপার প্ল্যানিং বা পেপার প্ল্যানিং থাকে, তাহলে তা আমাদেরকে মোটিভেট করবে টু এক্সিকিউট দ্য প্ল্যান। ক্রিয়েট এ পজিটিভ এনভায়রনমেন্ট অ্যান্ড রিওয়ার্ড ইউরসেলফ। একটি কার্যোপযোগী এবং গুছালো পরিবেশ ক্যান বুস্ট আওয়ার ফোকাস, অর্থাৎ একটি গুছালো পরিবেশ আমাদের প্রোডাক্টিভিটিকে অনেক হারে বাড়িয়ে তুলতে পারে। এবং একটি কাজ করার পরে যদি আমরা নিজেদেরকে কোনো ছোট থেকে ছোট জিনিস দিয়ে রিওয়ার্ড করতে থাকি, তাহলে তা আমাদের হেল্প করবে টু বি মোটিভেটেড অ্যান্ড ফোকাসড। সো বর্তমান সময়ে প্রোক্রাস্টিনেশন ইজ প্রিটি কমন চ্যালেঞ্জ ফর আস, কিন্তু কিছু সঠিক স্ট্র্যাটেজিস ক্যান হেল্প টেক কন্ট্রোল অ্যান্ড ইমপ্রুভ আস। Thanks for watching, and if you found this video a little bit helpful, then don't forget to like, subscribe and hit the bell button for more this kind of video, and leave a comment anything you want or next video ki niye hote pare. Until next time, stay focused and keep smiling.